দেখছো পুরো সামনে পতাকাটা আছে বড়, যে পুরো দুর্গাপুরের মধ্যে সবথেকে বড় ফ্ল্যাগ হোস্টিং হয়েছে এটা। তো গাইস এখানে যেমন দেখছো পুরো ডিএফপি পুরো ফ্রন্ট লুকটা পুরো দেখা যাচ্ছে, এখানে পুরো লাইটটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবারই প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তো গাইস আজকে মানে সকালে উঠেই মানে চান টান করে সকালে ছাদে পতাকাটা লাগিয়েছিলাম। আমাদের কাছে একটা বড় ফ্ল্যাগ আছে, আগের বছর যেমন দেখিয়েছিলাম, তো ওইটা মানে সকালে উঠে লাগিয়েছিলাম চান করে। এখন তো মানে বিকালে ব্লগটা স্টার্ট করছি বেসিক্যালি। তো দুপুর অনেক রোদ ছিল বলে বিকালে করে স্টার্ট করলাম, সকালবেলা ব্লগ করা হয়নি, এদিক ওদিক গেছিলাম হালকা। এখানে দেখছো পুরো সামনে পতাকাটা আছে বড়, পতাকাটা বেসিক্যালি অনেকটাই বড়। এখানে হাতটা দেখছো, হাত অনুযায়ী দেখছো কত বড়, মানে আমার একটা হাত মানে হচ্ছে নিচের ওই সবুজটাও কভার হচ্ছে না পুরোপুরি, তার উপরে আরো অতটা। আশেপাশে দেখেছি কয়েকজন লাগিয়েছে, এইখানে একজন লাগিয়েছে, তারপর এদিকে পিছনে বাড়িতে এইখানে একজন লাগিয়েছে, তারপর ওই দিকে দূরে দূরে অনেক লাগানো আছে, বাট ওইগুলো দেখা যাচ্ছে না। আমাদের বাড়ির এখানে সামনের দিকে একটা রাম ঝান্ডা লাগানো আছে, দেখছো পুরো অরেঞ্জ কালারের। এখন মানে বাইরে রোদ পোদ পেয়ে বৃষ্টি জল হয়ে এমনি কালারটা হয়ে গেছে যেমন দেখছো। তো গাইস ওই জন্য এখন তো মানে ফোনতে হয়ে গেছে বেশিরভাগ অনেক জায়গাগুলো যেগুলো সাজায় মানে লাইটিং দিয়ে পুরো সাজায়, তো পুরো কমলা তারপরে গ্রিন আর হোয়াইট কালার লাইট দিয়ে, তো ওইগুলো সব বিল্ডিং ফিল্ডিংগুলো দেখতে আর হেভি লাগে। তো ওই জন্য এখন মানে যে ডিএসপি দেখছো সামনে যে এইখানে ডিএসপিটা আছে, এটা মানে পুরো সাজার দেখতে হেভি লাগে। আর গাইস আর একটা মানে অনেকটা মানে খারাপ একটা খবর, মানে তোমরা তো অনেকেই জানো এই কদিন আগে যে কলকাতায় কেস হয়েছে আরজি কর কলেজে, তো ওটা তো তোমরা অনেকে শুনলে। তো ওই জন্য মানে আমাদের এখানে অনেক জায়গাতে দুর্গাপুরে কালকে রাতে 14 আগস্ট রাত্রেবেলা 11:30 নাগাদ অনেক জায়গায় মানে প্রোটেস্ট হচ্ছিল, মানে তো আমাদের এখানে অনেক জায়গাতে মানে ওই জাস্টিসের জন্য অনেকজনের বেরিয়েছিল, র্যালি বেরিয়েছিল। তো কালকে রাতে 11:30 সময় বেসিক্যালি। তো ওইসবের কারণে মানে আজকে মানে 15 আগস্টের মানে কি বলবো স্বাধীনতা দিবসটা মানে সেরকম কোনো ফিল আসছে না। তো গাইস তাহলে এবারে চলো এবার বাইরে একটু যাই, দেখি কেমন কি সাজিয়েছে কিনা। আর গাইস ডিএসপির সামনেও একটা মানে অনেক বড় একটা পতাকা আছে, তো ওইটা তো মানে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, তো ওইটাও তোমাদেরকে দেখাবো কেমন কি লাগছে কিনা। তো গাইস তারপর আমি ডাইরেক্ট চলে এসেছি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, মানে ডিএসপির সামনে একদম চলে এসেছি। যেমন এদিকে দেখছো পুরো সামনে পুরো ডিএসপি প্ল্যান্টটা আছে, আর এইখানে দেখছো পুরো ফ্ল্যাগটা আছে বড়, যেটা তোমাদেরকে বললাম ডিএসপির সামনে মানে নতুন লাগিয়েছে অনেক কদিন আগে। তো এইটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে সব থেকে বড় ফ্ল্যাগ। তো গাইস এইখানে দেখছো পুরো এখান থেকে একদম স্টার্ট হয়েছে, পুরো এখানে সোজা পুরো পাইপের মতো আছে, তারপরে এইখানে দেখছো পুরো বড় মতো একটা পুরো ফ্ল্যাগটা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে বলো, অনেক বড় ফ্ল্যাগটা। কিন্তু আমাদের যে পতাকাটা দেখালাম ওইটার আরও 3টে মতো হবে টোটাল, হাইটটা যেমন দেখে বোঝা যাচ্ছে পুরো 3টে মতো টোটাল হবে। আর তার উপরে এখানে লাইট লাগানো, রেড কালার লাইট লাগানো আছে। একটা আমাদের এইবার মানে প্রথম এত বড় মানে দুর্গাপুরের সবথেকে বড় এটা ফ্ল্যাগ হোস্টিং বলতে গেলে। তো গাইস এখানে তারপরে দেখছো ডাইরেক্ট পুরো ব্রিজের উপরে চলে এসেছি, এখানে সামনে পুরো ডিএসপি যে অফিস যেটা মেন আছে, এটা দেখছো পুরো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখছো পুরো লেখা আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর তার উপরে আছে ইস্পাত ভবন, তো দেখতে কিন্তু হেভি লাগছে। আর এদিকে এমনি দেখছো পুরো আজকে ব্রিজের উপরে ভিড়ও আছে, অনেক কজন লোকও আছে। এদিকে পুরো রাস্তার দুদিকে ভিউটা দেখছে, আর তার সাথে এখানে ডিএসপির পুরো ভিউটা হেভি দেখায়। এবারে চলো এবারে মোটো ব্লগিং এবারে ফোনটাকে লাগাই সেট আপ করি, তারপরে এবারে তো তোমাদেরকে মোটো ব্লগিং করে বাকি এবারে তোমাদের দেখাবো। তো গাইস এখানে দেখছো পুরো সেট আপটা তো পুরো রেডি হয়ে গেছে, যেমন দেখলে পুরো মোবাইলটা লাগিয়ে দিয়েছি। আর গাইস একে তো রাত্রেবেলা, তারপরে আবার মানে 0.6 করছি, এদিকে বাঁধে দেখছো পুরো জিটি রোডের ভিউটা রাত্রেবেলায়। আর গাইস আজকে তো এমনি জানোই তোমরা যে 78th ইন্ডিপেন্ডেন্স ডে, 78তম স্বাধীনতা দিবস। আর বিকালবেলা তোমাদেরকে বললাম যে এইবারে মানে সেরকম কোনো ফিলিং আসছে না, বা মানে সেরকম মানে সব জায়গাতে মানে উৎসব মানে হিসাবে মানে সেলিব্রেশনও করছে না। যেমন আরজি করের কেসটা যেমন হয়েছে দেখলেই, ওইটা নিয়ে এখন পুরো দেশে এখন অনেক ছড়াছড়ি, এখন অনেক কিছু হচ্ছে জাস্টিসের ব্যাপারে বলতে গেলে। যেমন তো ওই আর কি আমাদের এখানে কালকে তো যেমন অনেকেই বেরিয়েছিল ক্যান্ডেল নিয়ে হাতে করে, যে কি বলে যেটা বলে না জাস্টিসের, উই ওয়ান্ট জাস্টিস। তো গাইস রাত্রেবেলাতে ফার্স্ট টাইম রাইড করছি, নাইট রাইডও হয়ে গেল, দুর্গাপুর নাইট রাইড বেশ হেভি হবে তাহলে। আর গাইস ডিএসপির সামনে যে ফ্ল্যাগটা দেখলে বড় মতো, যেটা বললাম দুর্গাপুর সব থেকে বড় ফ্ল্যাগ, তো অমনি পোলে কিন্তু 4-5টা আছে, বাট ফ্ল্যাগটা হয়তো বাকি জায়গাগুলোতে ছোট আছে, এটা তো সব থেকে বড় ফ্ল্যাগ আছে, যেহেতু ডিএসপি একটা মানে দুর্গাপুরের সব থেকে একটা বড় পরিচয়ের মধ্যে বলতে গেলে। তো এমনি আরও কয়েকটা ফ্ল্যাগ আছে, ওইগুলো চলো তোমাদেরকে একবার দেখাবো ওইখানে মানে কেমন কি করেছে কিনা। আমিও দেখিনি বেসিক্যালি, এখনই আমি যাচ্ছি,
কেমন হবো এখানেও তোমাদেরকে দেখাবো। তো গাইস এখানে চলে এসেছি যেখানে বলছি আর একটা ফ্ল্যাগ লাগানো আছে। এখানে ফ্ল্যাগটা আই থিঙ্ক দেখা যাবে কিনা বলতে পারছি না, বাট এখানে যে গোলাইটা আছে এই গোলাইটা হচ্ছে আবার দুর্গাপুরের মধ্যে সবথেকে বড় গোলাই, মানে যে টার্নিংগুলো হয় এটা মানে সবথেকে বড় টার্নিং। তো গাইস এইখানে যে দেখছো গোলাইটা পুরো সামনে চলে এসেছি আমি। তো এইখানে দেখছি পুরো কালারিং অনেক মানে পুরো ঝর্ণাগুলো আছে, দেখতে হেভি লাগছে। কালারিং হচ্ছে আমার চেঞ্জ দেখছো, নীল হচ্ছে, এবার বেগুনি লাল হয়ে যাচ্ছে, হেভি লাগছে। আর গাইস এইখানে দেখছো পুরো রাত্রেবেলা অন্ধকার হয়েছে, এই জায়গাটা পুরো আছে পুরো ফ্ল্যাগটা এখানে দেখছো, পুরো দেখতে হেভি লাগছে। এখানে তো পুরো পোলটা আছে, এই জায়গাটা আমরা বললাম দুর্গাপুরের সবথেকে বড় একটা গোলায়। তো এদিকে ওদিকে যাই হোক ওইটাই আর কি। তো চলো এখান থেকে মানে সোজা গেলে আর একটা মানে ফ্ল্যাগ দেখতে পেয়ে যাবো, ওইদিকেও যাই। ওটা সে ওমেন্স কলেজটা পার করে ওই জায়গাটা করে। তো চলো ওইদিকে যাই, কেমন সিস্টেম ওইদিকে একবার তোমাদেরকে গিয়ে দেখাবো। তো যাই হোক দেখলে ওইখানে আমরা পুরো ফ্ল্যাগটা কী সুন্দর লাগছিল বলো তো দেখতে। তারপর এবারে সোজা যায়, ওইদিকে একটা ফ্ল্যাগ আছে দেখাবো। আগে এখানে সামনে ঝর্ণাটা দেখছো, এইগুলো গাড়ি নতুন রেনোভেশন করে পরে বানিয়েছে, এই জাস্ট 3-4 মাস আই থিঙ্ক হয়েছে, তার আগে ছিল না কিন্তু। আর গাইস এখানে দেখছো আরেকটা যেটা জায়গা, এটা হচ্ছে ওমেন্স কলেজটা। এই জায়গাটা করে আই থিঙ্ক ওমেন্স কলেজ আছে, তারপর আমি পার করে এসে এদিকে দাঁড়ালাম। তো এটা হচ্ছে ওমেন্স কলেজের গোলাই বলে বেসিক্যালি। তো এখানে আমার দেখছো একটা পুরো সাইন লেখা আছে, ওয়েলকাম টু দুর্গাপুর সিটি। বিকজ এইদিকে পিছন দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সোজা গান্ধী মোড় উঠবে ওই দিক করে। আর এইখানে দেখছি পুরো আই লাভ দুর্গাপুর লেখা আছে, এটা আগেও তোমাকে দেখেছি। তো যেটা মেন দেখানোর জন্য এসেছিলাম, এইখানে দেখছি পুরো ফ্ল্যাগটা আছে। এটা সকালবেলা এলে কিন্তু আর আই থিঙ্ক ভালো হতো, বাট তো আজকে তো মানে বেসিক্যালি এইটা দেখানোর জন্য এসেছিলাম। তো যাই হোক, তো চলো এবার তোমাদেরকে লাস্ট একটা জায়গাটা দেখাবো। তো চলো ওইদিকে একবার ভিউটা তোমাদের দেখিয়ে দিই। আর গাইছে লাস্টের জায়গাটা এটা মানে চিত্রালয়ের পরের গোলাইটা, এটা জায়গাটা হচ্ছে চিত্রালয়ের পরের গোলাটা। এখানে দেখছো গোলাটা পুরো হেভি সাজিছে। রাত্রেবেলা তো আমি এদিকে কম আসি, এখানে লাইটিংগুলো দেখছো আজকে এসছি বেসিক্যালি। আর গাইস এইখানে যেটা স্ট্যাচুটা দেখছো, এইটা মানে যখন কলেজ যাওয়া আসা করি তখন দেখতে পাই যেটা বানাচ্ছে। একবার চলো একবার সামনে যাই, ওখান থেকে তোমাদেরকে গিয়ে দেখাবো। গাইস এইখানে দেখছো পুরো জায়গাটা কাল পর্যন্ত দেখলাম কাজ চলছে। তো আজকে মানে এটা হচ্ছে মানে একটা ঠিকটা বুঝতে পারছি না, জাস্ট মানে উপরে প্লাস্টিকে দিয়ে পুরো মোড়া আছে, হতে পারে বা এখন কমপ্লিট হয়নি নাকি। আমি বললাম আজকে 15 আগস্টের দিনে হয়তো উদ্বোধন হয়ে গেছে। তো গাইস আজকে ব্লগটাতে মানে আপাতত এইটুকুই যেমন দেখালাম। আজকে মানে বেশি কিছু মানে বাইরে দেখায়নি, যে জাস্ট কয়েকটা জিনিস দেখালাম 15 আগস্ট উপলক্ষে মানে হয়েছে, এদিকে সাজানো হয়েছে বা এদিকে কিছু। আর গাইস এখানে বলতে গেলে দুর্গাপুর যে স্টেশন আছে ওই স্টেশনে কিন্তু একটা হেভি সাজিয়েছিল, বাট ওইটা আমাদের এখান থেকে অনেকটা দূর হয়ে যাবে, মিনিমাম 16 কিলোমিটার হয়ে যায়। তো রাত্রেবেলা অতটা মানে হাইওয়েতে যেতে হবে, তো ওই জন্য মানে গেলাম না। তো তোমাদেরকে লাস্ট থেকে একটা ক্লিপ দেখাবো, অন্য একজন কেউ বানিয়েছিল, যাই হোক দুর্গাপুর টাইমস নামের চ্যানেলটা। তো যাই হোক বলে দিলাম, ওর ওখান থেকে দেখো ক্লিপটা যাই হোক একটু দেখালাম, তোমাদেরকে শেয়ার করে দিলাম, বিকজ ওই দিকে যেতে পারলাম না তাই। তো গাইস যাই হোক আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো আর লাইক করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টাটা বাই।